ओम शांति। आज के 20 डिसेम्बर 2025 আমরা শুনছি সাকার বাংলা মুরলী আজকের মহাবাক্য। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, সদ্গুরু এসেছেন তোমাদের উচ্চ ভাগ্য বানাতে, তাই তোমাদের আচরণ খুব খুব রয়্যাল হওয়া উচিত। আজকের প্রশ্ন, ড্রামার কোন প্ল্যানটি এমন বানানো হয়েছে যার ফলে কাউকে দোষ দেওয়া যাবে না? ড্রামার কোন প্ল্যানটি এমন বানানো আছে যার ফলে কাউকে দোষ দেওয়া যাবে না? উত্তর, ড্রামাতে এই পুরানো বিষয়ের দুনিয়ার বিনাশের প্ল্যান বানানো আছে। এতে কারো দোষ নেই। এই সময় এই দুনিয়ার বিনাশের জন্য প্রকৃতির ক্রোধ বেড়েছে। চারিদিকে আর্থকোয়েক হবে, বাড়ি ভেঙে যাবে, বন্যা হবে, দুর্ভিক্ষ হবে। তাই বাবা বলেন, বাচ্চারা, এখন এই পুরানো দুনিয়া থেকে তোমাদের নিজের বুদ্ধিযোগ সরিয়ে নাও, সদ্গুরুর শ্রীমত অনুসারে চলো, জীবিত থেকে দেহের অনুভূতি ত্যাগ করে নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করার পুরুষার্থ করতে থাকো। মিষ্টি মিষ্টি হারানেদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা বাচ্চারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মোক্ষসার 1 নম্বর, এই দেহের নাম রূপ থেকে নির্লিপ্ত থেকে দেহি অভিমানী হতে হবে। এমন আচরণ করবে না যাতে সদ্গুরুর নিন্দা হয়। নাম্বার 2, মালার দানা হওয়ার জন্য অনেককে নিজসম মানানোর সেবা করতে হবে। আন্তরিক খুশিতে থাকতে হবে যে আমরা রাজত্ব প্রাপ্তির জন্য পড়াশোনা করছি। এই হলো নর থেকে নারায়ণ হওয়ার পড়াশোনা। আজকের বরদান, নিরন্তর স্মরণের দ্বারা অবিনাশী উপার্জন জমা করা সর্বখাজানার অধিকারী ভব। তার অর্থ হল, নিরন্তর স্মরণের দ্বারা প্রতি কদমে উপার্জন জমা করতে থাকো, তাহলে সুখ, শান্তি, আনন্দ, প্রেম এই সকল খাজানার অধিকারের অনুভব করতে থাকবে। কোনো কষ্ট অনুভব হবে না। সঙ্গমে ব্রাহ্মণদের কোনো কষ্টই হতে পারে না। যদি কোনো কষ্ট আসেও তাহলে সেটা বাবাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আসে। যেরকম গোলাপ ফুলের সাথে থাকা কাঁটা তাকে রক্ষা করার সাধন হয়, সেরকম এই কষ্ট বাবাকে আরও বেশি করে স্মরণ করার নিমিত্ত হয়। আজকের স্লোগান, স্নেহরূপের অনুভব তো শোনাচ্ছ, এখন শক্তিরূপের অনুভব শোনাও।